আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স এবং ফ্রেন্ডস। আমি আজকে সবাইকে কিভাবে কোরআন শরীফের গিলাফ তৈরি করতে হয় কাটিং এবং সেলাই দুটোই দেখাবো। সেজন্য আমি প্রথমে কোরআন শরীফের উপরে একটা বাঁশ দিয়ে দ্বিতীয় অংশে বাঁশ দিয়ে একটা পয়েন্ট করে নিয়েছি। এরপর ওই পয়েন্ট পর্যন্ত মেপে দেখলাম 18 ইঞ্চি আছে, মানে আধা গজ কাপড়। আমি এখন চতুর্পাশে 18 ইঞ্চি কাপড়ের মধ্যে দাগ টেনে নিব। চারিদিক একদম সমান হতে হবে। চতুর্দিকেই আমি 18 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তারপর আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিব। কাপড়টাকে আলাদা করার হয়ে গেলে এরপর আমরা মাঝখানে কাপড়টাকে ভাঁজ দিয়ে দেখব যে এটার কোথাও কোনো বড় ছোট হয়েছে কিনা। যেভাবে ভাঁজ দিলে কিন্তু বোঝা যাবে যে কোথাও কোনো বড় ছোট হয়েছে কিনা। আমার এটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি কোরআন শরীফটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে গিলাফটা বানানোর পর কেমন হবে। এটা এদিক থেকে এভাবে সেলাই করব, এদিক থেকে এভাবে সেলাই করব, দেন উপরেরটাকে এভাবে দিয়ে ফিতা দিয়ে লাগিয়ে দিব। তো আমি এখন ফিতার কাপড়টা কেটে নিচ্ছি। আমার এগুলো যেহেতু কাস্টমারের দুটো গিলাফ বানাচ্ছি, তো আমি এখানে দুটোর জন্য দুটো ফিতা করে নিচ্ছি। ফিতাটা আপনাকে আন্দাজ করে নিলেই বা কোরআন শরীফে দুইটা পেজ দেওয়া যায়, এভাবে মাপ দিয়ে নিয়ে নেবেন। আমি বানাতে বানাতে যেহেতু বুঝি কতটুকু লাগবে ওই হিসাবে আমি ফিতাটা কেটে নিচ্ছি। দুইটা ফিতা কাটা আমার শেষ। এবার আমি প্রথমেই ফিতাগুলো সেলাই করে নেব। দুটো ফিতা প্রথমে সেলাই করে নিব। যারা আমার আইডিতে নতুন ভিডিওটা দেখবেন তারা আমার আইডিতে ফলো দিবেন। আর যারা এই আমার ফেসবুক পেজটা এখনও চিনেন না, SNS ফ্যাশন একাডেমি আমার পেজের নাম। ওখানে সব ধরনের সেবা পাবেন। কি কি সেবা পাবেন সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই পেজটা ভিজিট করতে হবে। তো আমার দুটো ফিতা সেলাই করা অলরেডি শেষ হয়ে গেছে। এটা এক পাশে রেখে দিব। রেখে দিয়ে আমি যে কাপড়টা গিলাফের জন্য কেটে নিয়েছিলাম স্কোয়ার করে 18 ইঞ্চি, ওটার দুইটা পাশ সেলাই করে নেব। দুইটা পাশ সেলাই করব আর দুইটা পাশ কিন্তু খোলা থাকবে। আমার পেজের সেম নামে সেম লোগো দিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে। যাদের কাছে আমার সেলাইগুলো ভালো লাগে ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। তাতেই আমার সবগুলো সেলাই এবং সবগুলো ডিজাইনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি একজন সেলাই শিক্ষিকা এবং ফ্যাশন ডিজাইনার সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে জব করি। আমি সেলাই শিখাই এবং সেলাইয়ের অর্ডার নিই। পাশাপাশি আরও অনেক ধরনের জিনিস সেল করি। আমি একজন উদ্যোক্তা। তো সবাই আমার পেজটাকে ভিজিট করবেন, তাতেই বুঝে যাবেন যে আমি আসলে কী কী জিনিস সেল করি। তো আমার দুটো পাশ সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি অন্য দুইটা পাশ যে সেলাই করিনি সেগুলোকে কিভাবে ভাঁজ দিয়ে সেলাই করতেছি দেখেন। উল্টো ফিটটা উপরে থাকবে কাপড়ের, আর সোজা পিঠ দুইটা ভিতরে থাকবে। এই পাশে একটু করে কাপড় রেখে ওই পাশটা ওইভাবে জয়েন দিব। একটু করে কাপড় রেখে তারপর এখানে সেলাই করে দিব। যে কাপড়টা আমরা একটু করে রাখবো সেটা 1/2 ইঞ্চির থেকে একটু কম আর 1 ইঞ্চির থেকে একটু বেশি, এই পরিমাণ হলেই হয়ে যাবে। কম বেশি নিলেও কোনো সমস্যা নাই, তবে ফিনিশিংটা সুন্দরের জন্যই আমি বলে দিচ্ছি। তো এখন আমি অপর পাশটাকে এই যে বাড়তি কাপড়টা রেখেছিলাম একটু করে ওইটার সাথে জোড়া দিয়ে সেলাই করে দিব। এই যে এভাবে সুন্দর করে এটাকে আমি এইভাবে সেলাই করে দিব। আশা করি সবাই বুঝতে পারতেছেন, আর ভিডিওটা না টেনে দেখলে আরও ভালোভাবে বুঝবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। দুটা পাশ সেলাই করা হয়ে গেলে এটা দেখতে ছিটির খামের মতো মনে হবে। আমরা আগে যে ছিটির খামগুলো দেখতাম সেম দেখতে ছিটির খামের মতো মনে হবে। এই যে দেখতে ছিটির খামের মতোই দেখতেছি। এখন আমি এটাকে উল্টাই নেব সুন্দর করে। উল্টানো হয়ে গেছে। এটা দেখেন খুব সুন্দর লাগতেছে। আয়রন করলে আরও ফিনিশিং সুন্দর আসবে। তো এখানে একটা ফিতা দিয়ে আমি জাস্ট এটাকে এখন করে নেব। আগে যে ফিতাগুলো তৈরি করে রেখেছিলাম এখানে একটা ফিতা আমি দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। খুবই ইজি একটা জিনিস, যেটা আমরা আসলে অলসতা করে করা হয় না। এই যে এখন আমি আবার দেখতেছি যে জিনিসটা আসলে আমার পারফেক্টলি হয়েছে কিনা। আপনি যেই কোরআন শরীফটার মাপে বানাবেন ওটার মতো করে নিলেই হবে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আইডিতে পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।